ঘুরে আমাদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কি বলছে? ও রাফেতে নেই, ও রাফেতে নেই, সুতরাং এদেরই খালাতো ভাই না তালতো ভাই, ধর তারপরে খুঁজে পাওয়া যাবে। মুজাফর বিন মুহসিনকেও ধরে নিয়ে যাওয়া হলো। এই কয়েকদিন আগে, 5 বছর আগে 2016 সালে এই গুলশানে হলিদানা আক্রমণ হলো। সেখানে কি 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 হলো? ইন্ডিয়া সরকার সুতানাটা ধরে পিস টিভি বন্ধ করে দিল। এরপরে আমাদের দেশে কিছু উলামারা জিলাপি বিলানি শুরু করে দিল। বলছে কি ভালো কাজ হয়েছে, জিলাপি খাও। বলছে কেন? বলছে ইহুদির দালাল ধরা পড়েছে, ইহুদির দালালের টিভি বন্ধ হয়ে গেছে, লাফালাফি আর মিষ্টি বিলানো শুরু হয়ে গেল। ওখানে এক সেনা, এখানে আরেক সেনা, 2 সেনা মিলে বন্ধ করে দিল। এই লোকেরা যারা পিস টিভির আলেম ছিল তাদের যে কি সময় গেছে। মুজাফর বিন মুহসিন জুমার নামাজ খুতবা দিয়ে নেমেছে, কোনো বলা নাই কোয়া নাই, কয়েকজন পুলিশ এসে ধরে নিয়ে চলে গেল। বীর বিক্রমে তিনি চলে গেলেন, কিন্তু টিভি স্ক্রলে ওই সময় আপনারা যারা দেখেছেন ওখানে লেখা উঠতো টিভির নিচে দিয়া, যতগুলি টিভি আমাদের দেশে চলে টিভির নিচে দিয়া কি লেখা? মুজাফর বিন মুহসিন তথাকথিত পিস টিভির বক্তা ধরা পড়েছে। বুঝতে পারি? মুজাফর বিন মুহসিন মাওলানা ধরা পড়ছে এই তো শেষ না, তথাকথিত পিস টিভির বক্তা গ্রেফতার হয়েছে। বাপের বেটা পুলিশ মাসের পর মাস জেরা করেছে, বলছে কোনো সমস্যা নাই, জঙ্গি হিসেবে আপনি যদি আমারে ধরে থাকেন, জঙ্গি কারে বলে আমার বই পড়ে থাকে। জঙ্গিবাদের বিরুদ্ধে রচনা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জাতীয়ভাবে এই মুজাফর বিন মুহসিনকে দেওয়া হয়েছে। বাইতুল মুকাররমের ইমাম সহ মন্ত্রী মিনিস্টাররা ওসমান উদ্যানে মুজাফরকে দিয়েছে সেই পুরস্কার। কেন? জঙ্গিবাদ কারে বলে, তার বিরুদ্ধে কিভাবে কোরআন হাদিস মতন করা যায়, এই আর্টিকেল লেখে সারা বাংলাদেশের মধ্যে প্রথম অ্যাওয়ার্ড দিয়েছে। তারপরে ওনার বই বলছে আমার বই যতগুলি বই লিখেছি সব বাজারে আছে। আমি এজাবাদকালে যত বক্তৃতা দিয়েছি সবগুলো হয় ভিডিওতে আছে, নাই হোয়াটসঅ্যাপে আছে, নাই ফেসবুকে আছে, নাই ইউটিউবে আছে, না হলে এমনি অডিওতে আপনারা বাজারে পাবেন। সব কালেকশন করে দেখেন আমার কোন জায়গায় জঙ্গিবাদ তো সমর্থন দূরে থাক, জঙ্গিবাদের গন্ধ যদি আমার বক্তৃতার মধ্যে পেয়ে থাকেন নিয়ে আসেন। আমি যদি এর ডিফেন্স না করতে পারি আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ বিনা কসুর আল্লাহ আমাদের তাকে মুক্ত করে আমাদের সামনে নিয়ে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার কথা বাড়াতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি সেটা হলো যে আহলে হাদিস আর আহলে রায়। মানুষ ভুল বুঝে ভুল জানে, বলছে এরা হাদিস মানে, আমরা মানে হাদিস মানে না। এই কথা কে বলেছে? এরাও হাদিস মানে, এরাও হাদিস মানে, এরাও কোরআন মানে, এরাও কোরআন মানে, কিন্তু মানার ধরনটা আলাদা। এই ধরনের কারণে একজনের নাম আহলে হাদিস, আরেকজনের নাম আহলে রায়। এই সহজ বিষয়টা বুঝবার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি খুব খুশি হয়েছি যে কালনী বাজারে জিকে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাহফিল এত বড় হবে আমার ধারণার বাইরে ছিল। তা আপনারা আমাকে সে ধারণা ব্রেক করে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে এলাকায় এত সুন্দর এত বড় একটা মাহফিলের আপনারা আয়োজন করতে পেরেছেন। আমি খাস দিলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে, যারা এই মাহফিলের আয়োজন করেছে, যারা এর পিছনে শ্রম দিয়েছে, যারা এর উদ্যোগ নিয়েছে, যারা প্রচারের ব্যবস্থা করেছে, কাল কিয়ামতের দিন আল্লাহ নাজাতের জন্য উসিলা খোঁজা হবে, নাজাতের জন্য একটা আমলকে টেনে নেওয়া হবে। আমাদের যদি এমন কোন আমল তোমার কাছে না থাকে, কোন নামাজ রোজা যদি পেশ করতে না পারি, কোন দাওয়াত জিকির যদি পেশ করতে না পারি, হে আল্লাহ আমরা তোমার কাছে শুধু এইটুকু আরজি করি যে সময় এখানে দেওয়া হয়েছে 2-3 ভোরে যারা উপস্থিত হয়েছে
যারা এই কাজ করেছে, এই আমলটুকু আল্লাহ তুমি কবুল করে আমাদের নাজাতের জন্য একটা ওসিলা বানিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।